আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দেন, ইয়া আরহামার রাকিবিন, ওগো মালিক, আপনি আমাকে জাহান্নাম থেকে বের করেছেন, আপনার দয়া গুণে আমি জাহান্নাম থেকে বের হতে পেরেছি, কিন্তু যেই জায়গাতে রাখছেন ওই জায়গাতেও তো জাহান্নামের আগুনের তাপ লাগে। রব্বুল আলামিন, আমি আপনার কাছে কেমনে চাই, এরপরেও চাইতে বাধ্য আমি। একটু যদি দয়া করতেন আর জাহান্নামের পাড় থেকে যদি আর একটু দূরে আমাকে সরায় দিতেন, তবে জাহান্নামের আগুনের লেলিহান শিখা আমাকে স্পর্শ করতে পারতো না, জাহান্নামের আগুনের তাপ আমি পেতাম না। একটু মেহেরবানি করেন না, আর আমাকে একটু সামনের দিকে নিয়ে জানলাম, জাহান্নামের পাড়ের থেকে আমাকে একটু সরায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তাকে ডাক দিবেন আর বলবেন, আরে বান্দা, ইবনে আদম মা আকদারাকা, আরে বান্দা আমার, তুমি কত বড় ওয়াদা ভঙ্গকারী, তুমি কত বড় ওয়াদা ভঙ্গকারী, আমার সঙ্গে তুমি ওয়াদা করলে, আমাকে তুমি প্রতিশ্রুতি দিলে, আমার সঙ্গে তুমি ওয়াদা করেছো, তুমি আমার কাছে কোনো কিছু আর চাইবে না, কিন্তু কিছু সময় গেল না, তুমি আমার কাছে আরো কিছু চেয়ে বসলে, এটা তো কত বড় ওয়াদা ভঙ্গ করা হয়ে গেল না। আল্লাহর বান্দা বলে, আল্লাহ, এইবার তো আমি চেয়ে নিয়েছি, আমি এইবার আপনার সঙ্গে ওয়াদা করলাম, জাহান্নামের আগুনের তাপ যদি আমার গায়ে আর না লাগে, আমি এরপরে আপনার কাছে আর কোনো কিছু চাইব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার ওই কথা শুনে আল্লাহ তাআলা এসেছেন আর ফেরেশতাদেরকে বলেন, যাও আমার বান্দাকে জাহান্নামের পাড় থেকে সরাইয়া আর একটু দূরে নিয়ে যাও। জাহান্নামের পাড় থেকে যখন থেকে সরানো হবে, আর একটু দূরে যখন নিয়ে যাওয়া হবে, সামনে গিয়ে দেখবে একটা গাছের নিচে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা যখন সামনে যাবে, সামনে যাওয়ার পরে দেখবে একটা গাছ সেখানে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে গাছ আছে। ইন্না ফিল জান্নাতি লা শাজারা, তিরমিজি শরীফের রিওয়ায়াত, আল্লাহর হাবিব বলেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারা, জান্নাতের মধ্যে এমন এক গাছ আছে, এমন এক গাছ আছে। আল্লাহর হাবিব বলেন, ইয়াসিরুনা কিবু তাহতা জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা, আল্লাহর রাসূল বলেন, জান্নাতের ওই গাছের নিচে কোনো বান্দা বান্দি 100 বছর পর্যন্ত যদি চলে যাত্রা করে, এরপরেও জান্নাতের গাছের ছায়া, জান্নাতের গাছের আয়তন অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, এত বড় গাছ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছেন, ওই গাছের নিচে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন গাছের নিচে যখন গেছে, তার তো গাছের নিচে বসারও কোনো অনুমতি নাই, ছায়া নেওয়ারও কোনো অনুমতি নাই। সুশীতল ছায়ার নিচে বসবে, একটু শ্বাস নিবে, এরকম কোনো সুযোগও তার সামনে নাই। আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে বলে, আয় আল্লাহ, রাব্বি আদনিনি মিন হাযিহি শাজারাতি লিয়াস্তাজিল্লা মিনহা, প্রভু গো, একটু মেহেরবানি করো আর আমাকে ওই গাছের নিচে একটু যাওয়ার অনুমতি দিয়ে দেন। লিয়াস্তাজিল্লা মিনহা, আমি ওই গাছের নিচে গিয়ে একটু ছায়া নিতে চাই, ছায়া পেতে চাই, গাছের সুশীতল ছায়া আমি একটু ভোগ করতে চাই, উপভোগ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার, তুই না আমার সঙ্গে ওয়াদা করলি আর কোনো কিছুই চাইবি না, এরে বান্দা আমার, তুই কি এত সকাল তোর ওয়াদা ভুলে গেলি? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, এত সুন্দর গাছ আপনি জান্নাতের মধ্যে রাখছেন, ওইটা আমার ওই বাকি দোষ। এত সুন্দর গাছ দেখার পরে আমি মানসিকভাবে আর আমি ধৈর্য ধরতে পারি নাই, নিয়ন্ত্রণ রাখতে পারি নাই আমার মনের চাওয়াটাকে। আমি আপনার ওই সুন্দর গাছের নিচে ছায়া উপভোগ করার জন্য যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই না আমার সঙ্গে ওয়াদা করলি আর কোনো কিছু চাইবে না। আল্লাহর বান্দা বলে, আল্লাহ, সুযোগ এসেছে, চেয়ে নিয়েছি, আমাকে দিয়ে দেন, এরপরে আর কোনো কিছুই আমি আপনার কাছে চাইব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যাও, আমার বান্দাকে ওই গাছের নিচে নিয়ে যাও। সুবহানাল্লাহ, গাছের নিচে যাবে, ছায়ার নিচে, বুখারী শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফের রিওয়ায়াত, গাছের নিচে যাবে, ছায়াও পাবে। ফারাআ শাজারাতান হিয়া আহসানা মিনাল উলা, আল্লাহ রাসূল বলছেন, ওই লোকটা হঠাৎ করে দেখবে আরেকটা গাছ একটু দূরে দেখা যায়, এটার চাইতে এটা আরো সুন্দর। জোরে বলেন না। আচ্ছা, আগেরটার সৌন্দর্য দেখেই ধৈর্য ধরতে পারে নাই, এখন যেটা দেখছে এটা কি আরো সুন্দর, এখন তো আর চাইতুই না, না চাইবো? কি মনে করেন? এখন তো আরো আগ্রহের সাথে চাইবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার বান্দা বলে, আল্লাহ, একটু সুযোগ দেন না, আগেরটায় তো সুযোগ দিলেন, আগেরটার সুশীতল ছায়া
উপভোগ করার, গায়ে লাগানোর অনুমতি দিলেন, সুযোগ দিলেন। এইবার তো এর চাইতে সুন্দর একটা গাছ আমি দেখছি, ওই গাছের নিচে আমি যেতে চাই। যদি আমাকে আর একটু সুযোগ দিতেন, ওই গাছের নিচেও যদি আমি যেতে পারতাম। আল্লাহ বলেন, আরে বান্দা, মা আগদারাক, কতই না বড় ওয়াদা ভঙ্গকারী তুমি। আমি তোমাকে কত কিছু দিলাম, এরপরেও তোমার পেট ভরে না, তুমি আরো কিছু চাচ্ছ আমার কাছে, তাও ওয়াদা ভঙ্গ করে। তাও কার সাথে ওয়াদা? আমি আল্লাহর সাথে ওয়াদা, ঠিক না? আমি আল্লাহর সাথে ওয়াদা তুমি ভঙ্গ করছো। আল্লাহর বান্দা বলে, আল্লাহ ওইটা করে নেন, এরপরে আর কিচ্ছুই চাইতাম না আপনার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে যাও, আমার বান্দাকে ওই গাছের নিচে নিয়ে যাও। ওই গাছের নিচে যখন যাবি, রাসূলুল্লাহ বলেন, ওই গাছের থেকে জান্নাত খুব বেশি দূরে নয়, জান্নাত তো খুব কাছেই। জান্নাতের মধ্যে বিল্ডিং আছে, বিল্ডিং এর কথা তো আগেই শুনলেন। হাদিস শরীফের মধ্যে জান্নাতের বিল্ডিং এর বিবরণ এসেছে। সব বিবরণ মোটামুটি একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। জান্নাত কেমন রাসূল বলেছেন, জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকেও বাহির দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন জান্নাতের ওই গাছের নিচে গেল, ওই গাছের নিচে যাওয়ার পরে এইবার জান্নাতের বিল্ডিং দেখা যায়। এত সুন্দর জান্নাতের বিল্ডিং, মানুষ তো এমন দৃষ্টিসীমা এই পরিমাণ তেজস্বী দৃষ্টি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে দেখে দেখে, আল্লাহর ওলিরা বলেন ওই মানুষটা কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার দৃষ্টির শক্তি বাড়ায় দিবেন। আল্লাহর বান্দা দুনিয়াতে নামাজ পড়ার কারণে, আল্লাহকে দেখে দেখে ইবাদত করার কারণে জান্নাতের মধ্যে আল্লাহ দেখার মতো যোগ্যতা অর্জন করে নিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার দৃষ্টি শক্তি এত প্রখর, দৃষ্টি শক্তি, এত দৃষ্টি শক্তি আল্লাহ তাকে দিয়েছেন। জান্নাতের ওই গাছের নিচে থেকে সুশীতল ছায়া বুক করছে, উপভোগ করছে, আর জান্নাতের বিল্ডিং দেখে ফেলছে। আল্লাহু আকবার। জান্নাতের বিল্ডিং যখন দেখেছে, এইবার আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করে, আল্লাহ জান্নাতে তো আমি ঢুকবো যে এমন কোন কল্পনা আমার নাই। সুবহানাল্লাহ। দেখেন কি সুন্দর করে যুক্তি দিয়ে কথা বলে, জান্নাতে ঢুকবো এমন কোন কল্পনা আমার নাই। তুমি জান্নাত, আমি জান্নাতের গাছও দেখেছি, জান্নাতের একটা গাছের নিচে আমি বসেছি, সুশীতল ছায়া উপভোগ করেছি। জান্নাতের এর চাইতে সুন্দর আরেকটা গাছ আমি দেখেছি, এর সুশীতল ছায়া আমি উপভোগ করছি। রব্বুল আলামিন এবার তো ওই পাতার মধ্যখান দিয়ে, ফাঁক দিয়ে আপনার জান্নাতের বিল্ডিংও দেখা যায়। রব্বুল আলামিন আল্লাহ একটু যদি মেহেরবানি করেন, তবে আপনার জান্নাতের দেওয়ালটায় হাত লাগাইলে তো বড় ভালো হয়। আল্লাহ পরমার্দিগারে আলম বলেন, যখনই তার ডান হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা ডান হাতে দেওয়া মাত্রই আল্লাহর বান্দা জান্নাতীদেরকে গিয়ে বলবে, আসো 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 আসো। হাসরের ময়দানের লোকজনকে গিয়ে বলবে, আসো, পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করেছি, আমি তোমাদেরকে নিয়ে মিষ্টি খাওয়াইতে চাই, মিষ্টির একটা আসর বসাইতে চাই। সুবহানাল্লাহ। পরীক্ষায় ফার্স্ট করলে আপনার বাবা মায়েরাও তো সন্তানের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করে, আর সন্তান যদি মোটামুটি একটা সচেতন হন তো নিজেও তো এত খুশি হয়, বন্ধুদেরকে সে আপনার কি দেয়, পার্টি দেয়। ঠিক না বেটি? আল্লাহর বান্দা জান্নাত যখন নাকি ডান হাতের মধ্যে আমলনামা পাবে, ডান হাতের মধ্যে আমলনামা পাওয়া মাত্রই বলবে, খাও ইকরাউ কিতাবিয়া, আরে আসো না আমার কিতাবটা পড়ে দেখো, আমার আমলনামা পড়ে দেখো, আমার আমলনামা পড়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পরমার্দিগারে আলম বলেন, প্রত্যেকটা মানুষের আমলনামা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। কিয়ামতের কঠিন ময়দানে খোলা অবস্থায় আপনার আমলনামা আপনার সামনে আসবে। আল্লাহ পরমার্দিগারে আলম বলবেন, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা নিজের চোখ দিয়ে দেখো, নিজের মুখ দিয়ে পড়ো, নিজের মন দিয়ে অনুভব করো। আল্লাহ পরমার্দিগারে আলম বলেন, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা।
তোমার হিসাবের জন্য তোমার আমলনামাটাই আজকে যথেষ্ট। আল্লাহ পরওয়ারদিগারে আলম যখন তার হাতের মধ্যে আমলনামা দিবেন, ডান হাতে আমলনামা দিবেন, আল্লাহর বান্দা খুশি হইয়া তার সঙ্গীদেরকে ডাকতে থাকবে আর বলবে, আসো আসো আমার আমলনামাটা পড়ে দেখো। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহর বান্দা বলে, আমি দুনিয়া থাকতেই বিশ্বাস করেছি আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, জবাবদিহিতা আমাকে করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাকে, আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আমি জানতাম আমার আমলনামা আমার হাতে আসবে। আল্লাহর বান্দা বলে, আমি ধারণা করেছি, ইয়াকিন করেছি, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলেন, ডান হাতে আমলনামা পাওয়া ব্যক্তি কোন জায়গায় থাকবে? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহর পছন্দনীয় এবং বান্দার পছন্দনীয় জায়গার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। ওই পছন্দনীয় জায়গাটা কোন জায়গা? আল্লাহ বলেন, ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতের মধ্যে থাকবে। কুতুফুহা দানিয়া। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, সুউচ্চ জান্নাতের মধ্যে যখন থাকবে, ওই জান্নাতের মধ্যে যে ফল ফসল হবে, ওই ফল ফসলগুলো কুতুফুহা দানিয়া, জান্নাতের ফলের চড়ি আল্লাহর বান্দার একদম নিকটে থাকবে, একদম নিকটে থাকবে। কি পরিমাণ নিকটে থাকবে? আল্লাহর বান্দার মন চাইবে আঙ্গুর খাওয়ার জন্য, মনের চাইতে দেরি হবে, আঙ্গুর মুখে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, ফল এমন ভাবে থাকবে। আচ্ছা, দুনিয়াতেও তো যতই টাকা পয়সা থাকুক না কেন আপনার হাতে, এরপরেও তো কমপক্ষে প্রস্তুত হয়ে আসতে তো একটা মিনিট সময়ের দরকার, ঠিক না ঠিক? আচ্ছা, কমপক্ষে প্রস্তুত হয়ে আসতে 1 মিনিট না লাগলেও পরিবেশন হওয়ার জন্য তো কমপক্ষে 1-1.5 মিনিটের দরকার আছে। কিন্তু জান্নাতের ফল এটা যেন আপনার মুখের সাথে লাগানোই থাকবে। কুতুফুহা দানিয়া, আল্লাহ বলছেন ছড়ি আপনার মুখের সাথে লাগানোই থাকবে। আল্লাহ বলবেন, খাও আর পান করো। কুলু ওয়াশরাবু হানিআ হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলছেন, খাও আর পান করো, অতীত জীবনে যত নেক আমল করেছিলাম সেই নেক আমলের বিনিময়ে আজকের এই জান্নাতের সুসংবাদ আর জান্নাতের নাজ ও নেয়ামত তোমাদেরকে দান করা হলো। সুবহানাল্লাহ। এখন জান্নাতের মধ্যে ফলও আছে, এই ব্যাখ্যাও জানলাম। আচ্ছা, ফল টল সবই আছে, তো জান্নাতের মধ্যে সঙ্গীও তো দরকার। সঙ্গী দরকার না? আল্লাহ রাব্বুল আদমকে সৃষ্টি করলেন, আদম সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে সবটি তো আছে, কিন্তু নাই মানে কি? হাওয়া নাই। তো আল্লাহ তাআলা তো হাওয়াও দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো জান্নাতের মধ্যে তো হাওয়াও দরকার, জান্নাতের মধ্যে তো আপনার আমার যারা আছে এরাও দরকার। আরে ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহা যাওজাতুন হাসনাউ জামিলা, জান্নাতের মধ্যে আছেন সুন্দরী, রূপসী, পবিত্র নারী। শুধু সুন্দরী না, পবিত্র। আত্মার দিক থেকেও কি পবিত্র, দেহের দিক থেকেও সৌন্দর্য তো আছেই। সৌন্দর্যকে খিয়া কেহনা, সৌন্দর্যের আর কি বা বলার আছে? সৌন্দর্যের কথা আর কি বলবেন? অন্তরের দিক থেকেও এত পুত পবিত্র। আল্লাহ বলছেন, ফিহা যাওজাতুন হাসনাউ জামিলা। জামিলা মানে বাহ্যিক সৌন্দর্য তো আছেই, এরা হাসনাও মানে কি? এরা অন্তরের দিক থেকেও সুন্দর, পবিত্র, স্বামী ভক্ত। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই দুনিয়াতে তো একবারে পরিবারটা জাহান্নামের মতো বানায় রাখে। কেউ কইতে না, কইন না, অসুবিধা নেই। আচ্ছা, এখন দেখেন জান্নাতের মধ্যে কিন্তু ইনিও থাকবো। সুবহানাল্লাহ বলেন। খুশি হইছেন না? মনে এটা মনে মনে ভাবতেছে, এটা যদি আমার লোকে জান্নাত হতো, এই জান্নাত কি করতাম? আরে ঠিক নেই। যদি এই লোকটা জান্নাতেও আমার সাথে থাকে তো জান্নাতে গেলাম কি? দুনিয়াতেই দুনিয়া পারি না, এদের এরে নিয়ে আমি দুনিয়াটাই চলতে পারি না, জান্নাতে বুঝি সে থাকবো? জান্নাতটাকেই বিষাদময় করে তুলে বলছেন না না, আল্লাহ তাআলা যদি তাকে জান্নাতি বানায়া দেন, তবে জান্নাতের অন্য অন্য রমণী হুর ছাড়া এরা যতটুকু আপনার খেয়াল খুশির বিষয়টা বিবেচনা রাখবে, এদেরকে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি যোগ্যতা দান করবেন। আর জোরে বলে এখন তো নিয়ে যান, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
ফিহা যাওজাতুন হাসনা জামিলা। এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তবে সুন্দর কি পরিমাণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতি রমণীগণ কি পরিমাণ সুন্দর হবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন লাউ আন্না ইমরাআতাম মিন আহলিল জান্নাহ ইত্তালাআত ইলাল আরদ লা আযাআত মা বাইনাস সামাই ওয়াল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের যে রমণীরা হবে, হুরে আইন হবে, ওই সমস্ত জান্নাতের ডাগর ডাগর নয়না বিশিষ্ট নারীরা, যেই সমস্ত নারীদেরকে হুরে আইন বলা হয়, ওই সমস্ত হুররা কি পরিমাণ সুন্দর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের কোনো একজন জান্নাতি রমণী ইত্তালাআত ইলাল আরদ, আল্লাহর জমিনের দিকে যদি একবার উকি দিতেন, জান্নাতি কোনো একজন রমণী যদি দুনিয়ার মধ্যে উকি দিতেন, লা আযাআত মা বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাসূল বলেন আসমান এবং জমিনের মধ্যকার আলোকিত হয়ে যেত। আরো জোরে। এদের একজন যদি পৃথিবীর মধ্যে উকি দেওয়া, বুঝুননি আপনারা, যদি উকি দিতেন, উকি মানে কি, একবার যদি শুধু মুখটা দেখাইতেন, জান্নাতের কোন একজন রমণী পৃথিবীর মধ্যে যদি উকি দিতেন, আল্লাহর রাসূল বলছেন পুরা দুনিয়া আলোকিত হয়ে যেত। এখন এদের সৌন্দর্য আপনি অনুভব করুন কি পরিমাণ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে বলেন শুধু এরাই সুন্দর হবে যে এমন না, জান্নাতে পুরুষ যারা যাবে এরাও তো কি তো লাগবে না, মিলইব মাতুল্লাহ। আপনারা সুন্দরে মিল না হইলে বিয়ে হয়, দুনিয়া বিয়ে হয় না। তো পুরুষদেরকেও তো সুন্দর হওয়া দরকার, পুরুষরাও সুন্দর হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি রমণীদের সৌন্দর্যের আরেকটা তুলনা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউরা মুখসুকিহিন্না মিন ওয়ারাইল হিজাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতি রমণীগণ এত সুন্দর হবে। আল্লাহর হাবিব বলেন জান্নাতি রমণীদের এদের যে পা আছে, এই পায়ের উপরে তো চামড়া আছে, চামড়ার উপরে তো কাপড় আছে, চামড়ার নিচে আছে গোশত, ছোট্ট পর্দা, এই পর্দার নিচে আছে গোশত, গোশতের নিচে আছে ছোট্ট একটা হাড্ডি, হাড্ডির নিচে আছে বড় একটা হাড্ডি, ওই হাড্ডির ভিতরে আছে মগজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের সৌন্দর্য এই পরিমাণ হবে, হাড্ডির ভিতরের মগজ কাপড়ের উপর থেকেও দেখা যাবে। ইউরা মুখসুকিহিন্না মিন ওয়ারাইল হিজাব, কাপড়ের উপর থেকে এদের হাড্ডির ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে। একবার জোরে সোরে আল্লাহু আকবার বলেন না। এত সৌন্দর্য আল্লাহ এদের মধ্যে দান করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ সুগন্ধি দিবেন। আল্লাহ রাসূল বলছেন লাউ আন্না ইমরাআতাম মিনহুন্না, আল্লাহ রাসূল বলছেন কোন একজন মহিলা তাফালাত, যদি একজন মহিলা আল্লাহর জমিনের মধ্যে থুতু ফেলতেন, আল্লাহর রাসূল বলছেন লা মালাআত মা বাইনাস সামাই ওয়াল আরদি রিহা, আল্লাহর রাসূল বলছেন আসমান আর জমিনের মধ্যখান সুগন্ধিময় হয়ে যেত যদি তুতু ফেলতেন। তো জান্নাতের মধ্যে তুতু নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াবুলুনা ফিকা ওয়ালা ইয়াতামাখাতুন ওয়ালা ইয়ামতাখিতুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন আমশাতুহুমুদ যাহাব ওয়ারিহুহুমুল মিস্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যখন এরা ঢুকবে এদের সৌন্দর্য তো আল্লাহ তাআলা যা দেওয়ার দিয়েছেন, এবার পুরুষদের সৌন্দর্য আল্লাহ তাআলা কি পরিমাণ দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আউওয়ালা জুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কামারি লাইলাতাল বদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যে মানুষগুলো প্রবেশ করবে
এরা তো শিফটে শিফটে প্রবেশ করবে, এক দলের পরে আরেক দল, এক দলের পরে আরেক দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম দল যারা জান্নাতে প্রবেশ করবে এদের সৌন্দর্য কি পরিমাণ হবে? 14 তারিখের রাতে চাঁদ যেমন সুন্দর হয়, চাঁদ যেমন পৃথিবীটাকে আলোকিত করে, চাঁদ যেমন সুন্দর হয়, জান্নাতে প্রথম যে দল ঢুকবে ওই মানুষগুলো চাঁদের চাইতেও আরো বেশি সুন্দর হয়ে যাবে। নিজের সুবহানাল্লাহ জোরে কোন, তোমরা পুরুষ জাতির সুবহানাল্লাহ। কিন্তু পুরুষ জাতি কি পরিমাণ সুন্দর হবে? প্রথম দল জান্নাতে যখন ঢুকবে এদের সৌন্দর্য কি পরিমাণ হবে? পূর্ণিমা রাতের চাঁদের মতো সুন্দর হবে। এটা তো গেল এক দল। বলে আমরা তো কোন দলে থাকবো তা তো জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে যারা ঢুকবে, আল্লাহর রাসূল বলছেন আশাদ্দু কাকাউকাবিন দুররিয়িন আশাদ্দু ইদাআতান, আসমানের ওই তারকা, ওই নক্ষত্র যেটা চকচক করে ঝলমল 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 করতে থাকে, যেটার যত চাকচিক্য বেশি, যেটার ঝলমল চকচকা যত বেশি হবে, একজন জান্নাতি মানুষের চেহারা আল্লাহ তাআলা এইরকম সুন্দর করে দিবেন। এই সৌন্দর্য ঢিল নয়, এতটুকুই শেষ নয় যে এতটুকুই থাকবে, সৌন্দর্য বাড়তেই থাকবে, জীবনেও কমবে না। সুবহানাল্লাহ বলুন। আমরা যখন ঘর থেকে বের হই সৌন্দর্য তো একটু না একটু কমে, কিন্তু জান্নাতে ঘর থেকে বের হবেন সৌন্দর্য প্রতিদিন বাড়তেই থাকবে। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাসুকা, আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে একটা বাজার আছে। আশপাশের মানুষ, আমরা যখন বাসাবাড়ি থেকে বাজারে বের হই, তুলে বলো চেহারার মধ্যে লাগে, রোদের কারণে শরীরের মধ্যে তাপ যখন লাগে, চেহারার মধ্যে অনেক ধরনের অনেক সমস্যা চলে আসে, সুন্দর আর থাকে না, একদম কালো হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে বাজার আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার যারা বাজারে বেশি যায় এরা মনে মনে খুশি হচ্ছে, বাজার তো আছে, ঠিক না? জান্নাতের মধ্যে বাজার আছে। আল্লাহ রাসূল বলেন জান্নাতের যে বাজার আছে ওই বাজারে যাওয়ার জন্য পুরুষরা ঘর থেকে বের হবে, তখন মহিলারা বলবেন আচ্ছা যান, বাজার থেকে আমাদের জন্য কিছু নিয়ে আইসেন, এদের তো কিছু দরকার নেই, প্রয়োজন নাই, সব কিছু তো এরা পেয়ে যাবে। এরপরেও বলবে ওই যে অভ্যাস আছে না, বলে আমাদের জন্য কিছু নিয়ে আইসেন। বড় জোরে যে কইলেন ঠিক যে। আচ্ছা, এরা তো দেখে ঘরে থাকলেও আপনি যখন বের হবেন ঘর থেকে তখন কিছু না কিছু বলবেই এরা, আরে ঠিক না? এখন এরা বলবে আমাদের জন্য কিছু নিয়ে আইসেন। এখন ওনারা যখন ফেরত আসবে, আসার পরে স্ত্রীগণ দেখবে সুবহানাল্লাহ, এরা তো যেই সুরত নিয়ে বের হয়েছিল এর চাইতে আরো বেশি সুন্দর হয়ে গেছে। তখন ঘরের নারীরা বলবে আপনারা যেই আকার আকৃতিতে আর যেই সৌন্দর্য নিয়ে ঘর থেকে বের হয়েছিলেন এর চাইতে শতগুণ বেশি সুন্দর হয়ে ঘরে ফিরেছেন। জান্নাতের ওই পুরুষজন বলবে শুধু আমরা তো সুন্দর হই না, তোমাদেরকে যে অবস্থায় রেখে গেলাম আসার পরে তো দেখি তোমাদের সৌন্দর্য আরো কয়েকশো গুণ বেড়ে গেছে। আর জোরে বলে, তাহলে সৌন্দর্য এক জায়গায় স্থির থাকবে না, বরং সৌন্দর্য বাড়তেই থাকবে, প্রতিনিয়ত সৌন্দর্য বাড়বে, প্রতিনিয়ত সৌন্দর্য বাড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতি রমণীরা যারা হবে এদের সৌন্দর্য তো বাড়তেই থাকবে, পুরুষদের সৌন্দর্য বাড়তে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে কি পেশাব করবে না, জান্নাতের মধ্যে পায়খানাও নাই, জান্নাতের মধ্যে পেশাবও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে থুতু ফেলবেন না, জান্নাতের মধ্যে কেউ থুতু ফেলবে না, কেউ সেপ ফেলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ওগো নবীজি জান্নাতে যখন কেউ থুতু ফেলবে না, জান্নাতের মধ্যে পেশাবও নাই, পায়খানাও নাই, ওগো নবীজি জান্নাতের মানুষগুলো এত কিছু খাবে, হজম করবে কেমনে? সুবহানাল্লাহ বলে, হজম তো করার দরকার, এত কিছু খাওয়ার পরে হজম করবে কেমনে? আল্লাহ রাসূল বলছেন জুশাউন, জান্নাতীরা জান্নাতি এত কিছু খাওয়ার পরে একটা ডেকুর দিবে। সুবহানাল্লাহ বলেন, কি দিবে? ডেকুর। ও জুশাউন, ডেকুর থেকেও তো দুর্গন্ধ বের হয়। রাসূল বলছেন না রাশফুহুম আল মিস্ক, এদের ডেকুর থেকেও যে গ্রান বের হবে সেই গ্রানটাও হবে মিশকে আম্বরের গ্রান। তাহলে জান্নাতীরা জান্নাতে যখন যাবে সেখানে অনেক কিছু খাওয়ার পরে এদের এত কিছু খাওয়া হজম হবে কেমনে? বলে একটা ডেকুর দিবে, আর ডেকুর দেওয়া মাত্রই সবকিছু হজম হয়ে যাবে। যখন হজম হবে গ্রানটা কেমন বের হবে? আল্লাহর রাসূল বলছেন রাশফুহুম আল মিস্ক, মিশকে আম্বরের গ্রান তাদের ডেকুর থেকে বের হবে। এই গেল জান্নাতি বান্দাদের, জান্নাতি মানুষদের কয়েকটা পরিচয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জান্নাতের আরেকটা বৈশিষ্ট্যের কথা বলছেন, ওয়া হুলালুন
কাসীরা, জান্নাতের মধ্যে দেওয়া হবে সুন্দর সুন্দর অনেকগুলো জোড়া কাপড়। সুবহানাল্লাহ বলেন। সুন্দর সুন্দর অনেকগুলো কি দেওয়া হবে? জোড়া কাপড় দেওয়া হবে। আচ্ছা, কি পরিমাণ জোড়া দেওয়া হবে ওইটার তো হিসাব আমরা কেউ জানি না। তবে এই জোড়া কাপড়ের আপনার দাম কি পরিমাণ হবে আমরা পুরুষ জানা, আমাদেরকে দেওয়া হবে জোড়া। জোড়া মানে কি? নিচের একটা আর উপরের একটা, বাস আমাদের তো হয়েই যায়। একটা লুঙ্গির দরকার, একটা পাঞ্জাবির দরকার, একটা পাজামার দরকার, একটা পাঞ্জাবির দরকার, একটা প্যান্টের দরকার, একটা শার্টের দরকার, একটা পাঞ্জাবির দরকার, বাস নিচের একটা উপরে একটা, দুইটাই তো আমরা কটা? দুইটা। আর মহিলাদের কয় না? তিনটা, 3 পিস। এদের নিচে একটা, এটা হলো সালোয়ার, উপরে একটা হলো কামিজ, এর উপরে একটা কি? আরে বলেন না, ওড়না। এখন ওড়না তাদের তিনটা, এজন্য এটার নাম ওই কি 3 পিস। আর আমাদের 2 পিস। এখন এরা কয় খালি আপনাদের 2 পিস, কি আমরাও 2 পিস? এদের 2 পিস নাই, এদের 2 পিস নাই। আচ্ছা 2 পিস তো আমাদের ছিল, এরা কয় আমরারও 2 পিস। আরে না, তোমাদের 3 পিস, এদের কি 3 পিস। জান্নাতে এদের 3 পিস আল্লাহ তাআলা রাখছেন, জান্নাতে 3 পিস। দেখেন ওড়নার দাম কত। এখন এতগুলোর দাম কেমনে বলবেন? একটা ওড়নার দাম আমরা শুনিলাই, ওড়নার দামটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা নাসিফু গায়ানিল খিমার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের রমণীদের একটা ওড়নার দাম কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের রমণীদের একটা ওড়না যদি কিনতে চাও কি পরিমাণ দাম হবে? 7টা জমিনের 7 জমিন যদি আপনি বিক্রি করে দেন, জান্নাতের রমণীদের একটা ওড়নার দাম হবে না। মনে করেন কি পরিমাণ দামি জিনিস এটা পরিধান করবে। লানাসিফুহা ইয়ানিল খিমারা, আল্লাহর রাসূল নাসিব দ্বারা খিমার উদ্দেশ্য করেছেন। জান্নাতি রমণীদের একটা ওড়নার দাম কেমন হবে? আল্লাহর রাসূল বলছেন একটা ওড়নার দাম হবে আসমান জমিন সব বিক্রি করলে যত দাম হবে এত দাম দিও জান্নাতি রমণীদের একটা ওড়না কিনা যাবে না। ওড়না কিনা যাবে না। খুশি হইছেন? খুশি হইছেন না? একটা ওড়নার দাম যদি এত হয় তো আমাদের পাঞ্জাবি আর পায়জামার দাম কত? আল্লাহু আকবার বলেন। কত হয়তো চিন্তা করেন। একটা ওড়নার দাম যদি এত হয় তাহলে একটা পাঞ্জাবি পায়জামা, একটা শার্ট, একটা ভালো গেঞ্জি, একটা ভালো প্যান্টের দাম, একটা কামিজের দাম, একটা সালোয়ারের দাম কি পরিমাণ হবে? আল্লাহর রাসূল বলছেন এত দামি ওয়া হুলালুন কাসীরা, এত দামি দামি জুড়া একটা দুইটা নয়। আল্লাহ তাআলা যাকে যতটা দেওয়ার দরকার ততটা দিবেন, তার জীবনেও কোনো আফসোস থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি মাকামিন আবাদা, জান্নাতের বড় একটা নিয়ামত হইল জান্নাতে যদি কেউ একবার ঢুকে যান, আল্লাহর হাবিব বলেন আর জীবনেও জান্নাত থেকে বের হবে না। একবার যদি ঢুকে যেতে পারে আর জীবনেও বের হবে না। এরপরে রাসূল বলেন, ফি হাবরাতিন নাদরা, আল্লাহ রাসূল বলেন প্রশস্ত জান্নাতের মালিক হবে। কি জাত জান্নাত? কি জাত? কি জাত? কি জাত? বাসা বাড়ির মানুষ জানা? এরা দেখেন না 3 শতকের মধ্যে 2 শতকের মধ্যে বাড়ি, থাকার ঘর। এখন ঘরগুলো কত ছোট যে, আপনার রুমগুলো কত যে ছোট, এদিকেও আপনার নড়া যায় না, এদিকেও নড়া যায় না। আর যারা আছে তো আছে, কিন্তু এরপরেও তো সবাই এত বড় বানাইতে চায় না। তো জান্নাতটা কত বড় হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন জান্নাত কত বড় হবে, এটা তো আর এমনি বললে হবে না, একটা ঘটনা তো বলা লাগে। কইব? কইতাম নি? আসেননি? যারা আসেন হাত তুলেন দেখি। নারায়ে তাকবীর। 2 হাত, আমি তো 2 হাত উঠাইছি। জান্নাতে যখন চলে যাবে, জাহান্নামীরাও জাহান্নামে চলে যাবে, মোটামুটি বিচার শেষ। এমন সময় আল্লাহ রাসূল বলছেন, ইন্নী লা আরিফু আখিরা আহলিন নারি খুরুজা। আল্লাহ রাসূল বলেন সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে ওই ব্যক্তি কে হবে? আল্লাহ রাসূল বলছেন সেটা আমার জানা আছে। কে হবে? আল্লাহ রাসূল বলছেন এমন এক ব্যক্তি হবে যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে কিছু হাঁটবে, কিছু হামাগুড়ি দিবে, আর কিছু শেষরাইব। শেষরানি বুঝুন? কিছু শেষরাইব, এইভাবে সামনের দিকে যাইতেই থাকবে। রাজুলুন ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান। আল্লাহ রাসূল বলেন এক ব্যক্তি
যে ব্যক্তি কিছুটা হেঁটে যাবে আর কিছুটা হামাগুড়ি দিয়ে যাবে। হামাগুড়ি বলতে কেউ তো হাঁটু দিয়ে হামাগুড়ি দেয় আর কেউ তো নিতম্ব দিয়ে হামাগুড়ি দে, দুটোটাকেই হামাগুড়ি বলা যায়। আল্লাহ রাসূল বলেন রাজুলুন ইয়ামশি মাররা ওয়া ইয়াকবু মাররা, হামাগুড়ি দিয়ে কিছু অগ্রসর হবে, আবার আল্লাহর বান্দা হেঁটে হেঁটেও কিছু দূর সামনে যাবে। ওই ব্যক্তি কে হবে? আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলাকে এক বান্দা ডাক দেবে, আল্লাহ জাহান্নামের আগুনের লেলিহান শিখা আমাকে বড় কষ্ট দিচ্ছে, আপনি যদি একটু দয়া করতেন, রহম করতেন, আর আমাকে যদি জাহান্নাম থেকে কিছু সময়ের জন্য বের করতেন যাতে শ্বাসটা নিতে পারি। আল্লাহ বলেন আচ্ছা এই বুঝি কথা, জাহান্নামে যখন কেউ ঢুকে আরামের জন্য তো আর কেউ ঢুকেই না, কষ্টের জন্যই তো জাহান্নামে আসে। আরে কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন তুমি জাহান্নামেই থাকো। আল্লাহর বান্দা বলে আল্লাহ না না আমি জাহান্নামে থাকতে চাই না, একটু মেহেরবানি করেন না আমার উপর, আর জাহান্নাম থেকে একটু বের করেন। এটাকে হাদিস আল মুসালসাল বিদ্দাহক বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করার সময় মুস্কি হাসি দিয়েছেন আর বলছেন আল্লাহ তাআলাও বান্দার সাথে যখন এই আচরণ করেছেন আল্লাহ মুস্কি হাসি দিয়েছেন। আর জোরে বলেন তো আল্লাহ হাসেন। আল্লাহ কি করেন? শুধু হাসেন না, হাসানো। আল্লাহ কি করেন? আমাকে আপনাকে তো হাসানো কে, কাঁদানো কে, মৃত্যু দেন কে, হায়াত দেন কে? হুয়াল্লাযী আযহাকা ওয়া আবকা, আল্লাহই তো ওই সত্তা যিনি মানুষকে হাসি দেন, যিনি মানুষকে কাঁদান, যিনি মানুষকে মৃত্যু দেন, যিনি মানুষকে হায়াত দেন। সবটাই তো কার হাতে? আপনি দেখবেন হাসতেই থাকবেন, হাসতেই থাকবেন, এ হঠাৎ করে এমন একটা দুঃসংবাদ আপনার কাছে চলে আসবে, আপনি তখনই কাঁদতে বাধ্য হয়ে যাবেন, ঠিক না? এমন কত কিছু ঘটে না? আমাদের দেশের মানুষ বলে যখনই বেশি হাসে তখন বলে না আরে কিছু ঘটে যাবে মনে হয় আজকে, আরে বলে কি বলে না? এই তখন দেখা যায় আচ্ছা কিছু না কিছু একটা ঘটে যায়ও, কিছু একটা দুঃসংবাদ চলেও আসে। কেন? বেশি হেসেছে যে সে বুঝেই ফেলে কিছু না কিছু একটা হয়তো ঘটে যাচ্ছে, দুঃসংবাদ আসছে। আচ্ছা যাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটা যখন আল্লাহর কাছে আরজি পেশ করবে, আল্লাহ বলবেন আচ্ছা আমি যে তোমাকে জাহান্নাম থেকে বের করব, তোমাকে তো রাখবো আমি জাহান্নামের পাড়েই। আচ্ছা জাহান্নাম থেকে বের হওয়ার পরে তোমার যদি মন বলে আরো কিছু আমার কাছে চাইতে, তখন তো তুমি আমার কাছে আরো কিছু চেয়ে বসবে। মানুষ তো কে? আরে মানুষ তো, মানুষকে আপনি দিয়ে কি খুশি করতে পারবেন? একটা চাওয়ার পরে তার মন চাইবে আরেকটা চেয়ে বসবে। আপনি কার সাধ্য আছে তাকে রুখার? আল্লাহ বলছেন তুমি তো মানুষ, তুমি যদি আমার কাছে আরো কিছু চেয়ে বসো তখন কি হবে? আল্লাহর বান্দা বলে না আল্লাহ আমি আপনার কাছে আর কিছু চাইবো না, এটাই আমার চাওয়া, আমি বস জাহান্নাম থেকে বের হইতে চাই, আমার আর কোনো চাওয়াই নাই। সুবহানাল্লাহ বলেন। কথা শুনছেন তার? কথা শুনছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআতাল্লাহু মা শাআ মিনাল উহুদি ওয়াল মাওয়াসিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর বান্দা আল্লাহ তাআলার সাথে অনেক চুক্তি করবে, অনেক প্রতিশ্রুতি দিবে, আমি আপনার কাছে আর কোনো কিছুই চাইবো না, বস এটাই আমার শেষ চাওয়া, জাহান্নাম থেকে বের হইতে চাই, আর কোনো চাওয়া আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা আমার বান্দাকে জাহান্নাম থেকে বের করে দাও। আমার বান্দার মনে বড় আশা জাহান্নাম থেকে বের হবে, তাকে জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নামের পারে রাখবা। আল্লাহর বান্দাকে যখন জাহান্নাম থেকে বের করা হলো, জাহান্নামের পারে রাখা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের পারে রাখছেন, এবার জাহান্নামের আগুনের লেলিহান শিখা তার তাপ এবং তার গরমে তার শরীরে লাগে। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দেন ইয়া আরহামার রাকিবিন, ওগো মালিক আপনি আমাকে জাহান্নাম থেকে বের করেছেন, আপনার দয়া গুণে আমি জাহান্নাম থেকে বের হতে পেরেছি, কিন্তু যেই জায়গাতে রাখছেন ওই জায়গাতেও তো জাহান্নামের আগুনের তাপ লাগে। রব্বুল আলামিন আমি আপনার কাছে কেমনে চাই, এরপরেও চাইতে বাধ্য আমি, একটু যদি দয়া করতেন আর জাহান্নামের পাড় থেকে যদি আর একটু দূরে আমাকে সরায় দিতেন, তবে জাহান্নামের আগুনের লেলিহান শিখা আমাকে স্পর্শ করতে পারতো না, জাহান্নামের আগুনের তাপ আমি পেতাম না। একটু মেহেরবানি করেন না, আমাকে একটু সামনের দিকে নিয়ে জানলাম, জাহান্নামের পাড়ের থেকে আমাকে একটু সরায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাকে ডাক দিবেন আর বলবেন আরে বান্দা ইবনে আদম মা আকদারাকা, এরে বান্দা আমার তুমি কত বড় ওয়াদা ভঙ্গকারী, তুমি কত বড় ওয়াদা ভঙ্গকারী, আমার সঙ্গে তুমি ওয়াদা করলে, আমাকে তুমি প্রতিশ্রুতি দিলে, আমার সঙ্গে তুমি ওয়াদা করেছো, তুমি আমার কাছে কোনো কিছু আর চাইবে না, কিন্তু কিছু সময় গেল না তুমি আমার কাছে আরো কিছু চেয়ে বসলে, এটা তো কত বড় ওয়াদা ভঙ্গ করা হয়ে গেল না? আল্লাহর বান্দা বলে আল্লাহ এইবার তো আমি চেয়ে নিয়েছি, আমি এইবার আপনার সঙ্গে ওয়াদা করলাম জাহান্নামের আগুনের তাপ যদি আমার গায়ে আর না লাগে, আমি এরপরে আপনার
আপনার কাছে আর কোনো কিছু চাইব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার ওই কথা শুনে আল্লাহ তাআলা এসেছেন আর ফেরেশতাদেরকে বলেন, যাও আমার বান্দাকে জাহান্নামের পার থেকে সরাইয়া আর একটু দূরে নিয়ে যাও। জাহান্নামের পার থেকে যখন থেকে সরানো হবে আর একটু দূরে যখন নিয়ে যাওয়া হবে, সামনে গিয়ে দেখবে একটা গাছের নিচে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা যখন সামনে যাবে, সামনে যাওয়ার পরে দেখবে একটা গাছ সেখানে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে গাছ আছে। ইন্না ফিল জান্নাতি লা শাজারা, তিরমিজি শরীফের রিওয়ায়াত। আল্লাহর হাবিব বলেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারা, জান্নাতের মধ্যে এমন এক গাছ আছে, এমন এক গাছ আছে। আল্লাহর হাবিব বলেন, ইয়াসিরুনা কিবু তাহতা জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের ওই গাছের নিচে কোনো বান্দা বান্দি 100 বছর পর্যন্ত যদি চলে যাত্রা করে, এরপরেও জান্নাতের গাছের ছায়া, জান্নাতের গাছের আয়তন অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। এত বড় গাছ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছেন, ওই গাছের নিচে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন গাছের নিচে যখন গেছে, তার তো গাছের নিচে বসারও কোনো অনুমতি নাই, ছায়া নেওয়ারও কোনো অনুমতি নাই। সুশীতল ছায়ার নিচে বসবে, একটু শ্বাস নিবে, এরকম কোনো সুযোগও তার সামনে নাই। আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে বলে, আয় আল্লাহ, রাব্বি আদনিনি মিন হাদিহি শাজারাতিন লিয়াস্তাজিল্লা মিনহা। প্রভু গো, একটু মেহেরবানি করো আর আমাকে ওই গাছের নিচে একটু যাওয়ার অনুমতি দিয়ে দেন। লিয়াস্তাজিল্লা মিনহা, আমি ওই গাছের নিচে গিয়ে একটু ছায়া নিতে চাই, ছায়া পেতে চাই। গাছের সুশীতল ছায়া আমি একটু ভোগ করতে চাই, উপভোগ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার, তুই না আমার সঙ্গে ওয়াদা করলি আর কোনো কিছুই চাইবি না? এরে বান্দা আমার, তুই কি এত সকাল তোর ওয়াদা ভুলে গেলি? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, এত সুন্দর গাছ আপনি জান্নাতের মধ্যে রাখছেন, ওইটা আমার ওই বাকি দোষ। এত সুন্দর গাছ দেখার পরে আমি মানসিকভাবে আর আমি ধৈর্য ধরতে পারি নাই, নিয়ন্ত্রণ রাখতে পারি নাই আমার মনের চাওয়াটাকে। আমি আপনার ওই সুন্দর গাছের নিচে ছায়া উপভোগ করার জন্য যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই না আমার সঙ্গে ওয়াদা করলি আর কোনো কিছু চাইবে না? আল্লাহর বান্দা বলে, আল্লাহ, সুযোগ এসেছে, চেয়ে নিয়েছি, আমাকে দিয়ে দেন, এরপরে আর কোনো কিছুই আমি আপনার কাছে চাইব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যাও, আমার বান্দাকে ওই গাছের নিচে নিয়ে যাও। সুবহানাল্লাহ। গাছের নিচে যাবে, ছায়ার নিচে, বুখারী শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফের রিওয়ায়াত, গাছের নিচে যাবে, ছায়াও পাবে। ফারাআ শাজারাতান হিয়া আহসানা মিনাল উলা। আল্লাহ রাসূল বলছেন, ওই লোকটা হঠাৎ করে দেখবে আরেকটা গাছ একটু দূরে দেখা যায়, এটার চাইতে এটা আরো সুন্দর। জোরে বলেন না? আচ্ছা, আগেরটার সৌন্দর্য দেখেই ধৈর্য ধরতে পারে নাই, এখন যেটা দেখছে এটা কি আরো সুন্দর, এখন তো আর চাইতুই না। না চাইবো? কি মনে করেন? এখন তো আরো আগ্রহের সাথে চাইবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার বান্দা বলে, আল্লাহ, একটু সুযোগ দেন না। আগেরটায় তো সুযোগ দিলেন, আগেরটার সুশীতল ছায়া উপভোগ করার, গায়ে লাগানোর অনুমতি দিলেন, সুযোগ দিলেন। এইবার তো এর চাইতে সুন্দর একটা গাছ আমি দেখছি, ওই গাছের নিচে আমি যেতে চাই। যদি আমাকে আর একটু সুযোগ দিতেন, ওই গাছের নিচেও যদি আমি যেতে পারতাম। আল্লাহ বলেন, আরে বান্দা, মা আগদারাক, কতই না বড় ওয়াদা ভঙ্গকারী তুমি। আমি তোমাকে কত কিছু দিলাম, এরপরেও তোমার পেট ভরে না, তুমি আরো কিছু চাচ্ছ আমার কাছে, তাও ওয়াদা ভঙ্গ করে। তাও কার সাথে ওয়াদা? আমি আল্লাহর সাথে ওয়াদা। ঠিক না? আমি আল্লাহর সাথে ওয়াদা তুমি ভঙ্গ করছো। আল্লাহর বান্দা বলে, আল্লাহ, ওইটা করে নেন, এরপরে আর কিচ্ছুই চাইতাম না আপনার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে যাও, আমার বান্দাকে ওই গাছের নিচে নিয়ে যাও। ওই গাছের নিচে যখন যাবি, রাসূলুল্লাহ বলেন, ওই গাছের থেকে জান্নাত খুব বেশি দূরে নয়, জান্নাত তো খুব কাছেই। জান্নাতের মধ্যে বিল্ডিং আছে, বিল্ডিং এর কথা তো আগেই শুনলেন। হাদিস শরীফের মধ্যে জান্নাতের বিল্ডিং এর বিবরণ এসেছে। সব বিবরণ মোটামুটি একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। জান্নাত কেমন রাসূল বলেছেন, জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকেও বাহির দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন জান্নাতের ওই গাছের নিচে গেল, ওই গাছের নিচে যাওয়ার পরে এইবার জান্নাতের বিল্ডিং দেখা যায়। এত সুন্দর জান্নাতের বিল্ডিং, মানুষ তো এমন দৃষ্টিসীমা এই পরিমাণ তেজস্বী দৃষ্টি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে দেখে দেখে, আল্লাহর ওলিরা বলেন, ওই মানুষটা
কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার দৃষ্টির শক্তি বাড়ায় দিবেন। আল্লাহর বান্দা দুনিয়াতে নামাজ পড়ার কারণে, আল্লাহকে দেখে দেখে ইবাদত করার কারণে জান্নাতের মধ্যে আল্লাহ দেখার মতো যোগ্যতা অর্জন করে নিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার দৃষ্টি শক্তি এত প্রখর, দৃষ্টি শক্তি, এত দৃষ্টি শক্তি আল্লাহ তাকে দিয়েছেন, জান্নাতের ওই গাছের নিচে থেকে সুশীতল ছায়া বুক করছে, উপভোগ করছে, আর জান্নাতের বিল্ডিং দেখে ফেলছে। আল্লাহু আকবার। জান্নাতের বিল্ডিং যখন দেখেছে, এইবার আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করে, আল্লাহ জান্নাতে তো আমি ঢুকবো যে এমন কোন কল্পনা আমার নাই। সুবহানাল্লাহ, দেখেন কি সুন্দর করে যুক্তি দিয়ে কথা বলে। জান্নাতে যে ঢুকবো এমন কোন কল্পনা আমার নাই। তুমি জান্নাত, আমি জান্নাতের গাছও দেখেছি, জান্নাতের একটা গাছের নিচে আমি বসেছি, সুশীতল ছায়া উপভোগ করেছি। জান্নাতের এর চাইতে সুন্দর আরেকটা গাছ আমি দেখেছি, এর সুশীতল ছায়া আমি উপভোগ করছি। রব্বুল আলামিন এবার তো ওই পাতার মধ্যখান দিয়ে ফাঁক দিয়ে আপনার জান্নাতের বিল্ডিংও দেখা যায়। রব্বুল আলামিন আল্লাহ একটু যদি মেহেরবানি করেন, তবে আপনার জান্নাতের দেওয়ালটায় হাত লাগাইলে তো বড় ভালো হয়। আর জোরে বলেন, আরো জোরে। কত মানুষ হাত দিয়ে তো দেখে। আল্লাহ আপনার জান্নাতের দেয়ালে হাত লাগাইতে চাই, স্পর্শ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার কত না ওয়াদা ভঙ্গ করলি, মা আবদারাকে ইবনা আদম, আদম সন্তান তুমি কত বড় ওয়াদা ভঙ্গকারী, প্রতিশ্রুতি ভঙ্গকারী, তুমি কতটা ওয়াদা এই পর্যন্ত ভঙ্গ করেছো। আল্লাহর বান্দা বলে, আল্লাহ এত সুন্দর জান্নাতের বিল্ডিং দেখেছি, জান্নাতের বিল্ডিংটা না দেখেই যদি চলে যাই, তুমি তো এমন একটা আশা মনের ভিতরে সবসময় আমাকে খুঁচাবে আর আমাকে কষ্ট দিতে থাকবে। জান্নাতের বিল্ডিং নিজের চোখে দেখার পরেও জান্নাতের বিল্ডিং এর দেয়ালে হাতটা লাগাইতে পারলাম না। শুনেছি আপনার জান্নাতের ইট কবে রূপার, ইট কবে সোনার, ওই সোনার উপর ইটে আমি হাতটা লাগাইতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও আমার বান্দা জান্নাতের দেওয়ালটা দেখতে চায়, আমার বান্দাকে আমার জান্নাতের দেওয়াল পর্যন্ত নিয়ে যাও। সুবহানাল্লাহ। আচ্ছা এখন বলেন না, আগে যে জান্নাতের বিল্ডিং এর দেয়ালের কিছু গুণ শুনলেন, এই গুণগুলোর মধ্যে একটা গুণ তো এমন ছিল, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। এখন সে কি দেখতে গেছে? দেয়াল দেখতে গেছে। দেয়াল দেখা মানে কি? জোরে বলেন, কি দেখা? ভিতর দেখা। আল্লাহর বান্দা যখন জান্নাতের দেয়ালের পাশে গেল, রাসূল বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফা ইউরা যাকিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাকিরিহা। আল্লাহর হাবিব বলেন, জান্নাত তো এমন, জান্নাত তো এমন, জান্নাত তো এমন, জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এবার তো আল্লাহর বান্দা বাহির থেকে ভিতর দেখে, জান্নাতের ভিতর যখন দেখেছে, জান্নাতের নাজ নিয়ামত কিছুটা তো মোটামুটি অনুমান আছে। জান্নাতের ভিতরের অবস্থা কেমন কেমন ওটা তো দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ রাসূল বলেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারানা কলবি বাশার। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার কোনো চোখ দেখে নাই, দুনিয়ার কোনো কান শোনে নাই, দুনিয়ার কোনো মানুষের দিল, দুনিয়ার কোনো মানুষের নেক ধারণাও কোনোদিন পর্যন্তই কল্পনা করতে পারে নাই। আল্লাহর বান্দা বলে, আল্লাহ এত সুন্দর জান্নাত দেওয়ালটা দেখতে চাই। আল্লাহ পারমিশন দিলেন, যাও জান্নাতের দেয়ালে তুমি একটু স্পর্শ করে চলে আসো। আল্লাহর বান্দা যখন জান্নাতের দেয়ালে স্পর্শ করার জন্য গেল, বাহির থেকে দাঁড়ায় জান্নাতের ভিতর দেখে আর মনে মনে বলে, হায় রে আমার নসিব, আমার কপাল, একটা বারের জন্য যদি আল্লাহর জান্নাতে আমি প্রবেশ করতে পারতাম। সুবহানাল্লাহ। এটা মনে মনে চিন্তা করে, কিন্তু আবার চিন্তাও করে কতটা ওয়াদা যে ভঙ্গ করছি, এখন বলবো কেমনে। আবার মনে মনে ভাবে, শরমের আর বাকি রইলই কিটা আমার, মাথুন না আপনারা, আর কি রাখলাম আমি তো যা চাওয়ার চেয়েই বসেছি। আল্লাহর বান্দা বলে, আল্লাহ এইবার যদি একটু মেহেরবানি করতেন, আমি জান্নাতে ঢুকবো না, জান্নাতে ঢুকার কথা বলছি না। রব্বুল আলামিন আপনার জান্নাতের দরজাগুলো যদি আমাকে দেখা দিতেন। দরজা চায়, দরজা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনাল মিসরাইনি মিন মাসারিল জান্নাহ। আল্লাহর হাবিবের উম্মত, জান্নাতের যে দরজা,
এই দরজাগুলো দুই পাটের দরজা হবে, দুই কপাটের দরজা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের যে দরজাগুলো হবে ওই দরজার একটা পাট থেকে আরেকটা পাটের দূরত্ব কি পরিমাণ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 বছরের দূরত্ব হবে জান্নাতের দুই পাটের মধ্যখানে। আরো জোরে এখন অনুভব করেন জান্নাতের এক একটা দরজা কত বড় হবে। রাসূল বলছেন মা বাইনাল মিসরাইনি মিন মাসারিইল জান্নাহ, জান্নাতের দুই দরজা মানে দুই কপাট দুই পাঠের মধ্যখানে কি পরিমাণ দূরত্ব থাকবে? আর 52 সানা 40 বছরের দূরত্ব থাকবে। এত বিশাল দরজা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে অনেকগুলো দরজা আছে। এক এক দরজা আল্লাহ রাব্বুল আলামিন এক এক ধরনের মানুষের জন্য তৈরি করে রেখেছেন। রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের মধ্যে একটা ভাব আছে যে ভাবের নাম হচ্ছে রাইয়ান। রাইয়ান রাইয়ান দরজা। আল্লাহ রাসূল বলছেন ইয়াদখুলুহা সাইমুন, এই রাইয়ান দরজা দিয়ে আল্লাহ তাআলার এমন বান্দা বান্দিরা জান্নাতে ঢুকবে যে সকল বান্দা বান্দি দুনিয়াতে রোজা রেখেছে। সুবহানাল্লাহ, যারা রোজা রাখছে এরা রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এটাও তো একটা দরজা। ওই দরজার দুই কপাট দুই পাটের মধ্যখানে দূরত্ব কতটুকু? আল্লাহর রাসূল বলছেন পুরা 40 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন ইন্না ফিল জান্নাতি লামিয়াতা দারাজা, আল্লাহর হাবিব বলেন জান্নাতের মধ্যে প্রায় 100টা স্তর আছে। 100টা স্তর আছে, 100টা স্তর আছে, 100টা স্তর জান্নাতের মধ্যে আছে। এতগুলো স্তর আল্লাহ কার জন্য তৈরি করেছেন? রাসূলুল্লাহ বলেন আ'আদাহুল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ, জান্নাতের মধ্যে 100টা স্তর আল্লাহ পাক মুজাহিদ ফি সাবিলিল্লাহর জন্য তৈরি করে রেখেছেন। এক একটা স্তর কত বড় হবে, এক একটা স্তর কত বড় হবে। লাউ আন্নাল আলামিন ইজতামাউ ফি ইহদাহুন্না, সারা পৃথিবীর সব মানব দানব যারা জান্নাতে যাবে সবাই যদি একটা স্তরের মধ্যে ঢুকেও যায়, রাসূল বলেন সবার জায়গা একটা জান্নাতের স্তরের মধ্যেই হয়ে যাবে। লাউ ওয়াসিআতহুম, আল্লাহ রাসূল বলছেন 100টা স্তরের মধ্য থেকে যদি সবাই লাউ আন্নাল আলামিন ইজতামাউ ফি দারাজাতিন ওয়াহিদা, একটা স্তরের মধ্যে যদি সকলেই ঢুকে যেতে চান সবার স্থান সংকুলান হবে। আল্লাহু আকবার বলেন। এত বিশাল, এত বিশাল জান্নাত আল্লাহ রেখেছেন। সেই জান্নাতের দরজাটা কত বড় যে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বিশাল জান্নাতটা আল্লাহ তাআলা এত সুন্দর করে রেখেছেন, দরজাটাই হবে 40 বছরের রাস্তার দূরত্ব। আল্লাহর বান্দা বলে আল্লাহ জান্নাতের দরজাটা একটু দেখায় দিতেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক বলবেন কতটা ওয়াদা ভঙ্গ করলে তুমি? বান্দা বলে আল্লাহ কি বা করার আছে আমার? এত সুন্দর জান্নাত, আমরা তো মানুষ হই, মানুষ তো সুন্দরের পূজারী, সুন্দর দেখলেই তো পাইবার মন চায়। জোরে বলেন ঠিক কিনা? মানুষ জানে না এটা শেষ পরিণতিটাই বা কি হবে। মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম যখন আফ্রিকার সফরে গেলেন উনি বলেন আমি দেখেছি আমার গাইড আমাকে নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখি একটা সুন্দর ফল ফুল দেখা যায়, আমি ওই ফুলটা ধরতে চাইলাম, সুন্দর ফুল দেখেছি, সুন্দর ফুলটা আমি ধরতে চাইলাম, সাথে সাথে গাইড বলেন ওই ফুলে আপনি হাত দিবেন না, এর চাইতে বিষাক্ত কোনো ফুল হতে পারে না, আপনি হাত দিবেন আপনার পুরোটা হাত অবশ হয়ে যাবে। আল্লাহর বান্দা বলেন এত সুন্দর ফুল দেখেছি, হাত দিলে যদি হাত অবশ হয়ে যায়, আপনি তো আমার গাইড চিনেন, এই জন্য আপনি আমাকে সতর্ক করেছেন। কত মানুষ তো এমনও আসেন যাদের সাথে কোনো গাইড থাকে না, এদেরকে কে সতর্ক করবে? আল্লাহর বান্দা বলেন উনি বলেছেন, গাইড বলেছেন ওই যে দেখেন নিচের দিকে আপনি একটু তাকান, নিচে দেখবেন এখানে আর একটা ফুল আছে, ওই ফুলের মধ্যে যদি কেউ হাত দিয়ে দেয় তবে আগেরটায় হাত দেওয়ার কারণে যে বিষ তার হাতের মধ্যে ছড়িয়ে পড়বে, নিচেরটায় হাত দেওয়ার কারণে সমস্ত বিষ শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো ক্রিয়ার সাথে প্রতিক্রিয়াও সৃষ্টি করেছেন, রোগের সাথে আল্লাহ দাওয়াও সৃষ্টি করেছেন। এটাই তো আল্লাহর নিয়ম, এটাই তো সুন্নাতুল্লাহ। এখন এত বড় দরজা আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা তুই না কত ওয়াদা করলি আমার সাথে, আর কিছুই চাইবি না, চাইতে চাইতে তুই এখন আমার জান্নাতের দরজাও দেখবে বুঝি? আল্লাহর বান্দা বলে আল্লাহ দরজাই তো দেখতে চাই, আপনার ঢুকতে তো চাই না। আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে যাও, আমার ফেরেশতাদেরকে বলবেন আল্লাহ যাও আমার বান্দাকে জান্নাতের দরজা দেখায় নিয়ে আস। আরে বন্ধু আমার জান্নাতের দরজা কি পরিমাণ প্রযুক্তি সম্পন্ন দরজা!
এই পৃথিবীর মধ্যে এমন দরজা আপনিও দেখেছেন, আমিও দেখেছি, দরজার সামনে গেলে দরজা অটোমেটিক খুলে যায়, আছে না নাই? দরজার সামনে যাবেন, দরজা এমনিতেই খুলে যাবে। দরজার সামনে যাবেন, দরজাটা খুলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দরজার সামনে যাবেন, দরজা খুলে যাবে। আল্লাহর বান্দা যখন দরজার সামনে যায়, আল্লাহর বান্দা যখন দরজার সামনে যাবে, এমনিতেই জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন।